যেসব ব্যক্তি অথবা মহিলা ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় লাভ পাচ্ছেন না, উল্টে লস হচ্ছে, আজকে তাদের জন্য এমন একটি ঘরোয়া রেমেডি বলে দেবো যার মাধ্যমে আপনাদের হাতে ব্যবসা একদম টাকার মতো ফলে উঠবে। কি ব্যবসা কিভাবে করবেন, কি টোটকা আছে সেগুলো সব বলে দিচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে। চলুন তাহলে অনুষ্ঠানটি শুরু করা যাক। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো তন্ত্রের এমন একটি পার্ট এনেছি যে টোটকাটি করলে আপনাদের জীবনে উন্নতির রাস্তা আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারবেন। ঘরোয়া উপায় এই টোটকাটি এইটা যে কেউ করতে পারে যারা বিজনেস করছে। প্রথমত বিজনেস অনেক ধরনের হয়, যেমন হচ্ছে জলের বিজনেস, লোহার বিজনেস, কাঠের বিজনেস, এরকমও বিভিন্ন ধরনের বিজনেস আছে। প্রথমত আপনাদের যখন বিজনেস স্টার্ট করছেন, কোনো জ্যোতিষীকে দিয়ে ভালো করে কুষ্টি বিচার করিয়ে বিজনেস স্টার্ট করবেন, না হলে ইনভেস্টমেন্ট করা সত্ত্বেও আপনার বিজনেস কিন্তু বন্ধ হয়ে যেতে বাধ্য। আপনি কোন লাইনে বিজনেস করলে আপনার প্রফিট আপনি পাবেন সেটা জ্যোতিষীদের কাছ থেকে একবার বিচার করে জেনে নেবেন। এটা যারা বিজনেস শুরু করছেন তাদের জন্য। দ্বিতীয়, যাদের পূর্বপুরুষের বিজনেস আছে, যারা পূর্বপুরুষ দীর্ঘদিন ধরে করে আসছে, আপনাকে সেই বিজনেস দিয়েছে কিন্তু এখন আপনার হাতে সেই বিজনেসটা চলছে না, তাদের জন্য এই ঘরোয়া উপায়টি আপনারা করতে পারেন। এবং যারা বিজনেস শুরু করেছেন অথবা বিজনেস শুরু করতে চাইছেন, তাদের বিজনেসে লাভ হচ্ছে না, শুধু লস হচ্ছে, তারাও এই ঘরোয়া উপায়টা করতে পারেন। এই যদি ঘরোয়া উপায় টোটকাটি আপনি করতে চান তাহলে আপনাকে বেশি কিছু করতে হবে না। একটি লাল কালারের আপেল নিতে হবে যেটার মধ্যে কোনো রকম দাগ থাকবে না, আর একটি লাল কালারের শালু কাপড় নিতে হবে এবং কিছুটা কর্পূর আপনাকে বাজার থেকে কিনে আনতে হবে। কিনে এনে আপনাকে যে কোনো শুক্রবার এই কাজটি করতে হবে। শুক্রবার দিন স্নান করে আপনাকে আপেলটিকে শুদ্ধিকরণ করতে হবে। শুদ্ধিকরণ কিভাবে করবেন? আপেলটিকে প্রথমে গঙ্গার জল, দুধ, একটু ঘি এইগুলোকে দিয়ে আপনাকে শুদ্ধিকরণ করতে হবে। এইগুলো যখন দেবেন তখন গণেশ ঠাকুরের যে মন্ত্রটা আছে সেটিকে আপনাকে পাঠ করতে থাকতে হবে, ঠিক আছে? করতে করতে এইগুলোকে দিয়ে আপনাকে শুদ্ধিকরণ করতে হবে। প্রথমে গঙ্গার জল দিয়ে শুদ্ধিকরণ করতে হবে, তারপরে দুধ দিয়ে শুদ্ধিকরণ করতে হবে, তারপরে ঘি দিয়ে শুদ্ধিকরণ করার পর সেই আপেলটিকে আপনারা শালু কাপড়ের উপর রাখবেন। রাখার পর যতক্ষণ এই ক্রিয়াটি করবেন ততক্ষণ কিন্তু আপনাকে গণেশ ঠাকুরের যে মন্ত্রটা আছে সেটি পাঠ করতে থাকতে হবে। লাল কাপড়ের উপর সেই লাল আপেলটি রাখবেন এবং বাজার থেকে যে কর্পূরটি নিয়েছিলেন সেটিকে আপনাকে হাত দিয়ে গুঁড়ো করে সেই কাপড়ের উপর অথবা সেই আপেলের উপর আপনাকে দিতে হবে। দেওয়ার পর আপেলটিকে কিভাবে বাঁধবেন? যখন আপেলটিকে বাঁধবেন তখন এক নিঃশ্বাসে বাঁধতে হবে। কিভাবে? প্রথমে আপনি এক কোণা বাঁধলেন, এক কোণার সাথে আরেক কোণা বাঁধলেন, দ্বিতীয়বার আপনি আরেক কোণার সাথে আরেক কোণা বাঁধলেন, দুটো গিট মারবেন 4টে কোণা ধরে। যখন করবেন তখন এক নিঃশ্বাসে আপনাকে এটা করতে হবে। করবার পর সেটি আপনি যেখানে ব্যবসা করেন, ঠিক আছে, ধরুন যে আপনি কোনো দোকানে ব্যবসাদার লোক, আপনাদের ক্যাশ বাক্স অথবা দোকানে ঢোকার সময় যে প্রবেশ দরজা আছে, ঠিক আছে, অথবা দোকানের সামনে যে বড় জায়গাটা আছে তার মাথার উপর আপনারা এটিকে বেঁধে দিতে পারে। দেওয়ার পর আপনাকে যেটা আপনার মনের কামনা সেটাকে আপনাকে বলতে হবে। বলে নমস্কার করে আপনি দেখতে পারবেন যত আপেলটি ভেতরে ভেতরে পচবে আপনার ব্যবসা কিন্তু তত বাড়বে। ব্যবসা বাড়লে কিন্তু আপনার উন্নতির রাস্তা খুলে যাবে। এবং এটি আরেকটা জিনিসের কাজে লাগে, যদি কোনো শত্রু আপনার ব্যবসার মধ্যে অনেক ধরনের সমস্যা তৈরি করছে, আপনার নাম করে কিছু রেখে আসছে, তাহলে এই ক্রিয়াটি করার পর দেখবেন আস্তে আস্তে সেই জিনিসটা কেটে যাবে। কিন্তু এটা যদি ভয়ঙ্কর কোনো ক্রিয়া আপনাদের নামে করে থাকে তাহলে কিন্তু এই আপেলটি পচে যাওয়ার পরও বা আপেলটি শুকিয়ে যাওয়ার পরও আপনার ব্যবসা কিন্তু দাঁড়াবে না। তখন আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন অথবা চেম্বারে সরাসরি আমার সঙ্গে কথাও বলতে পারেন। এটি দেখুন, তন্ত্রের কাজ করলে তন্ত্রের মাধ্যমে অন্য তন্ত্র দিয়ে আগে কাটান করতে হবে, তারপর গিয়ে আপনি এসব কাজগুলো করতে পারবেন। আর যদি মনে হয় যে এই কাজটি করার পর আপনার ব্যবসায় উন্নতি বাড়ছে, তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা ধন্যবাদ জানিয়ে যাবেন। আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে দেবেন, সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন। বেল আইকনটিকে প্রেস করে দিলে আমার নিত্য নতুন অনুষ্ঠান আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে। আপনারা এটা করবেন, করে কতটা রেজাল্ট পেলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কোনো যদি আপনার ফ্যামিলিগত বা ব্যক্তিগত সমস্যা হয়ে থাকে, কোনো বন্ধুর ব্যবসার প্রতি কোনো যদি সমস্যা হয়ে থাকে, আপনারা অবশ্যই তাকে এই অনুষ্ঠানটি বা এই ভিডিওটি তাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত দর্শকবৃন্দ, পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে দেখা হবে। জয় শ্রী মহাকাল।